বাঁশি, মন্দিরা, করতাল, খঞ্জনির মতো বাদ্যযন্ত্র দিয়ে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। আর তা তৈরি করে মাসে লাখ টাকা আয় করছেন মানিকগঞ্জ জেলার একদল তরুণ। রাজবাড়ীর দৌলতদিয়ায় তারা গড়ে তুলেছেন স্টুডিও, সেখান থেকে পছন্দের মিউজিক কিনে নিচ্ছেন কন্টেন্ট নির্মাতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজবাড়ির দৌলতদিয়ায় ছোট ঘরে ধারণ করা হচ্ছে সঙ্গীত। সপ্তাহে একদিন নানা বাদ্যযন্ত্র দিয়ে কাজ করেন মানিকগঞ্জের ফয়সাল আহমেদ ও তার দল, যা ইউটিউব ও ফেসবুকের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করা হয়। 1 বছর আগে ফয়সালের তৈরি একটি সুর ভাইরাল হয়। এরপর বাড়িতেই বাণিজ্যিকভাবে শুরু করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির কাজ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। শখ করে নিজের থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করি। কন্টেন্ট বলতে একটা মিউজিক তৈরি করি নিজেদের জন্য, ইউটিউবে দেওয়ার জন্য। আমি আর দাদা এটা মিলে করি, আমার সাথে যে আছে আমার তবলাবাদক হিসাবে প্রবাসদা, আমরা দুইজনে মিলে এটা চিন্তা করলাম যে এটা একটা ইউটিউবে আমরা একটা চ্যানেল খুলে সেখানে কাজ করব। কন্টেন্ট নির্মাতারা বলছেন, এ ধরনের কপিরাইট ফ্রি মিউজিক তাদের কন্টেন্টের মান ও আকর্ষণ বাড়ায়। 2 থেকে 3 মিনিটের একটি সুর 500 থেকে 1000 টাকায় কেনেন তারা। এই দেশের গ্রামীণ জীবনের সাথে একদম মনে হয় মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের ছবিগুলোকে নতুন করে প্রাণ দেয় হচ্ছে এই মিউজিক। মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করে এই মিউজিকগুলো। দেশীয় বাদ্যযন্ত্র ও সঙ্গীত বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ প্রশংসনীয়। এর উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন, বলছেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা। আমরা কপিরাইটের বিষয়ে খেয়াল রাখি এবং তারা যাতে সুন্দরভাবে সুস্থ সংস্কৃতির দিকে তাদের মেধাকে কাজে লাগায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কন্টেন্ট নির্মাতাদের জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে ফয়সাল ও তার দলের উদ্যোগ সহায়ক হচ্ছে বলে জানালেন নির্মাতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।